ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের হামলা, 3 দেশের মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত তেহরানের, নিন্দা জাতিসংঘের। 21 দিনের অনশনের শারীরিক অবস্থার অবনতি, আদালতের নির্দেশে হাসপাতালে সোরাম ওয়াংচুক, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। দাবানলের ধোঁয়া ছড়ানোয় কানাডার কাছ থেকে মাসুল আদায়ের হুমকি ট্রাম্পের, আবহাওয়া আন্তর্জাতিক সীমানা মানে না বলছেন বিশ্লেষকরা। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন শিরোনামগুলো। টানা সপ্তম রাতেও ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত সহ তেহরানের হরমুজগান প্রদেশে প্রাণ গেছে 3 জনের। পাল্টা জবাবে কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় তেহরানের হামলায় বেশ কিছু সেনা আহত হয়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সংযম ও আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও আরব দেশগুলো। ইরানের আকাশ সীমায় আঘাত হানতে মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএস বক্সার থেকে গর্জে উঠল অত্যাধুনিক F-35B ফাইটার জেট। টানা সপ্তম রাতেও আঘাত হানল দেশটির বুশেহার, বন্দর আব্বাস ও কেশম দ্বীপের সামরিক বেসামরিক স্থাপনায়। এতে বাড়ছে হতাহতের ঘটনা। হামলার জবাবে কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরান। তেহরানের হামলায় বেশ কয়েকজন সামরিক সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে কুয়েতের সেনাবাহিনী। এদিকে যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে সংঘাত আরও বিস্তৃত হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ বিপ্লবী নেতা ও সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। 2 থেকে 3 দিন মার্কিন হামলা চললে ইরান পূর্ণমাত্রায় আক্রমণাত্মক অভিযানে যাবে। কোনো সীমান্ত ইরানের পাল্টা অভিযানের বাইরে থাকবে না। এদিকে বেসামরিক অবকাঠামোতে হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। উপসাগরীয় অঞ্চলের বেসামরিক অবকাঠামোর উপর হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। শান্তিপূর্ণ ও টেকসই সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে হবে। চলমান সংঘর্ষে ইরানের প্রতিশোধমূলক হামলার নিন্দা জানিয়ে আবারও সংলাপে ফেরার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের আরব মিত্র দেশগুলো। ইরানের হামলাকে আঞ্চলিক সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। নীরব দাস, নিউজ 24। হরমুজ প্রণালীর কৌশলগত দ্বীপগুলোকে ঘিরে আবারও আলোচনার সম্ভাব্য মার্কিন সামরিক অভিযান। তবে বিশ্লেষকদের মতে ওয়াশিংটনের আসল চ্যালেঞ্জ দ্বীপ দখল নয়, দখলের পর সেখানে দীর্ঘ সময় টিকে থাকা। তাদের সতর্কবার্তা, এমন অভিযানের অভিঘাত পড়তে পারে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক নৌবাণিজ্যে। মানচিত্রে ছোট্ট কয়েকটি দ্বীপ, কিন্তু বৈশ্বিক কৌশলগত সমীকরণে তাদের গুরুত্ব বিশাল। হরমুজ প্রণালীর কেশম, কেশ ও আবু মুসাকে ঘিরে সম্ভাব্য সামরিক অভিযান হবে শুধু ভূখণ্ড দখলের লড়াই নয়, বরং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোরের নিয়ন্ত্রণ নিয়ে এক উচ্চ ঝুঁকির কৌশলগত বাজি। এই দ্বীপগুলোকে ঘিরে আবারও তীব্র হয়েছে আন্তর্জাতিক আলোচনা। তবে সামরিক শক্তি থাকলেই এমন অভিযান সফল হবে না বলছেন বিশ্লেষকরা। ছোট কোনো দ্বীপ সামরিকভাবে দখল করা সম্ভব, কিন্তু সেখানে দীর্ঘ সময় নিয়ন্ত্রণ ধরে রাখা, রসদ সরবরাহ ও ইরানের পাল্টা হামলা মোকাবেলা করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে কেশমের মতো বড় দ্বীপে সেই কাজ আরো কঠিন। মূল ভূখণ্ডের নিকটবর্তী হওয়ায় সেখানে অবস্থান ধরে রাখতে প্রয়োজন হবে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা, নিরবিচ্ছিন্ন রসদ সরবরাহ এবং সমুদ্র আকাশ পথে আধিপত্য। বিশ্লেষকদের মতে কয়েকটি দ্বীপের নিয়ন্ত্রণ নিলেই হরমুজ ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে না, কারণ দেশটির মূল সামরিক সক্ষমতা উপকূল ও মূল ভূখণ্ড জুড়ে ছড়িয়ে রয়েছে। ফলে এমন অভিযানের প্রভাব ছড়িয়ে পড়তে পারে তেলের বাজার, আন্তর্জাতিক নৌ বাণিজ্য এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তায়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। সফলভাবে উৎক্ষেপণ করা হলো দেশটির প্রথম বেসরকারি বাণিজ্যিক রকেট, নাম বিক্রম-1। শনিবার উৎক্ষেপণ করা হয় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে। এমন বেসরকারি রকেট পাঠানো তৃতীয় দেশ হওয়ার গৌরব অর্জন করল ভারত। ভারতের মহাকাশ গবেষণায় যুক্ত হলো নতুন মাইলফলক। প্রথমবার কোনো ভারতীয় বেসরকারি সংস্থার তৈরি অরবিটাল শ্রেণীর রকেট সফলভাবে পৃথিবীর নিম্ন কক্ষপথে পৌঁছালো।
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে হায়দ্রাবাদ ভিত্তিক স্কাই রুট অ্যারোস্পেসের তৈরি বিক্রম-1 রকেট সফলভাবে উৎক্ষেপণ করা হয়, যার নাম দেওয়া হয়েছে মিশন আগমন। উৎক্ষেপণের পর নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী রকেটটি পৃথিবীর প্রায় 450 কিলোমিটার উচ্চতার নিম্ন কক্ষপথে পৌঁছে পেলোড স্থাপন করতে সক্ষম হয়। এটি শুধু স্কাই রুটের জন্যই নয়, ভারতের জন্য এবং সমগ্র বিশ্ব মহাকাশ খাতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রথম প্রচেষ্টাতেই কক্ষপথে পৌঁছানো, আমি কখনো ভাবিনি এটা সম্ভব। স্কাইরুট অ্যারোস্পেস জানিয়েছে বিক্রম-1 এর টেস্ট ফ্লাইট 1 সফলভাবে চূড়ান্ত বার্ন সম্পন্ন করে নির্ধারিত কক্ষপথে পৌঁছেছে। সংস্থাটির ভাষ্য, এই সাফল্যের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানের অরবিটাল উৎক্ষেপণ সক্ষমতা অর্জনকারী বিশ্বের তৃতীয় দেশ হিসেবে আত্মপ্রকাশ করল ভারত। এই অর্জনের পর স্কাইরুট অ্যারোস্পেসের প্রতিষ্ঠাতাদের অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষজ্ঞরা বলছেন, এতদিন কক্ষপথে উপগ্রহ পাঠানোর দায়িত্ব ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর হাতেই ছিল। বিক্রম-1 এর সফল উৎক্ষেপণের মাধ্যমে ভারতের বেসরকারি মহাকাশ শিল্প নতুন উচ্চতায় পৌঁছালো। স্কাইরুট অ্যারোস্পেস বিক্রম-S নামে একটি সাব অরবিটাল রকেট সফলভাবে উৎক্ষেপণ করলেও বিক্রম-1 তাদের প্রথম অরবিটাল মিশন। আফরিন মৌ, নিউজ 24। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিল্লি পুলিশ জানায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এমন প্রেক্ষাপটে হাইকোর্টের নির্দেশ ও চিকিৎসকদের পরামর্শে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। যন্তর মন্তরের অনশনস্থলের মঞ্চ জুড়ে নিরাপত্তা বাহিনীর কড়া অবস্থান। আর এখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গেল 21 দিন ধরে অনশনরত সোনাম ওয়াংচুক। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার সকালে তাকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে ঘটনাস্থলে আসেন পুলিশ। এ সময় বাধা দেন বিক্ষোভকারীরা। দিল্লি পুলিশ বলছে, হাইকোর্টের নির্দেশ ও চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। গত 28 জুন নিট প্রশ্ন ফাঁসের দায়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশন কর্মসূচি শুরু করেন ওয়াংচুক। তার সঙ্গে সংহতি জানান ভারতের বিরোধী দলীয় নেতারাও। আমরা তার স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন। পুরো বিষয়টি সোমবার সংসদে আলোচনায় তোলার চেষ্টা করব। এমন পরিস্থিতিতে ওয়াংচুক আটক হলেও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। তবে আন্দোলনকারীদের উস্কানিমূলক শক্তির বিটিম বলে আখ্যা দিয়েছেন শিক্ষামন্ত্রী। নীরব দাস, নিউজ 24। দাবানলের ধোঁয়ার জন্য মাশুল গুনতে হবে কানাডাকে। শুনতে অবাক লাগলেও এমন অভিযোগে দেশটির ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, দাবানল নিয়ন্ত্রণে কানাডা সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে না, ফলে সৃষ্ট ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বাসিন্দারা স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছেন। যদিও কানাডা সরকার জানায় দুর্যোগ মোকাবেলায় নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে ওয়াশিংটনের সঙ্গে। দিনের আলোতেও নেমে এসেছে গোধূলির মতো অন্ধকার। কানাডার ভয়াবহ দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ায় ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়াল সহ এমন চিত্র দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও। আমি সারা দেশে বায়ুর গুণমান সূচক দেখেছিলাম। যা দেখলাম তা আসলে উদ্বেগজনক। গণমাধ্যমের তথ্য বলছে, কানাডার ব্রিটিশ কলাম্বিয়া, অন্টারিও, ম্যানিটোবা, সাসক্যাচুয়ান, কুইবেক এবং নর্থ ওয়েস্ট টেরিটরিজ অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। পুরো ছাই হয়ে গেছে 69 লাখ একর বনাঞ্চল। নিয়ন্ত্রণের বাইরে জ্বলছে যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী অন্টারিও, ব্রিটিশ কলাম্বিয়া এবং ম্যানিটোবা। এরই মধ্যে দাবানলের ধোঁয়ার জন্য কানাডার উপর আরো শুল্ক আরোপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, দাবানল রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না মার্ক কার্নি সরকার। এর প্রভাবে যুক্তরাষ্ট্র যে ক্ষতির মুখে পড়েছে তা কানাডাকেই বহন করতে হবে। এর পরপরই কানাডার জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী এলিয়ানোর ওলসেবিস্কি বলেন, পদক্ষেপ নিলেও শুষ্ক ও উষ্ণ আবহাওয়ার কারণে এই পরিস্থিতি। দুর্যোগ মোকাবেলায় নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে ওয়াশিংটনের সঙ্গে। এদিকে টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর প্যাট্রিক জেমসের মতে, আবহাওয়া কখনোই আন্তর্জাতিক সীমা মনে রাখে না। জলবায়ু পরিবর্তনের কারণে এমন চরম দুর্যোগের সৃষ্টি হচ্ছে যা এককভাবে কোনো দেশের পক্ষে প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
আফরিন মৌ, নিউজ 24। প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় মধ্য ও দক্ষিণ চিলিতে অন্তত 3 জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন আরও 7 জন। একই সঙ্গে দেশজুড়ে দেখা দিয়েছে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট। বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে প্রায় 2,57,000 গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। চালানো হচ্ছে উদ্ধার কার্যক্রম। পরিস্থিতি মোকাবেলায় জরুরি পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সহায়তা পৌঁছানোর কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই ছিল গ্লোবাল টাইমে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।